এখানকার যিনি সভাপতি উনি বলছেন ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দে, আমি দেখে নিচ্ছি। নিয়ে আবার কোনো যুবককে আমার কাছে যেতে দিল না। উনি ডেকে নিয়ে গিয়ে মসজিদের ইমামের রুমের ভিতরে নিয়ে গেল। ইমামের রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলছে, ভাই নূর মোহাম্মদ, তুমি একটা পাকা সুদখোর, আমরা খবর পেয়েছি, তুমি ওটা ছেড়ে দাও। আমাকে আমার কথাটা শোনালো, সমাজকে অপমান করতে দিল না। তাহলে এই লোকটার লাভ কি হবে? যে আমার ইজ্জতকে বাঁচালো, যে আমি বিদেশি ইজ্জতকে বাঁচালো, এই লোকটার জিন্দেগির ফায়দাটা কেমন হবে? কঠিন কিয়ামতের দিনে ওর গুনাহগুলো আল্লাহ কাউকে দেখাবেন না, সম্মানের সঙ্গে মাফ করে দেবেন। আর যে লোকটা আমাকে সামনে সামনে বলেছে, অথচ হক কথা সামনে বলা যাবে না, যেটাতে মানুষ কষ্ট পাবে, ওকে ওর সামনে বলো হাজার কষ্ট পেলেও, কিন্তু সমাজের ভিতরে তুমি অপমান করতে পারো না। এর জন্য আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমার জন্য লেলিহান আগুন দাও দাও করে জ্বলছে। তুমি কতজনকে পেছনে কথা বলে বলে সমাজকে ঝগড়া লাগিয়ে সমাজের ভিতরে অশান্তি করেছ। এমনকি কিছু লোককে সামনাসামনি কথা বলে তাকে তুমি কষ্ট দিয়েছ। অতএব তোমার জন্য অয়েল জাহান্নাম অপেক্ষা করছি। কার মোবাইলে এত রাতে ডাকছে কে? বন্ধু বান্ধবের জিলেবি খেতে ডাকছে, যাও। এখন মজার কথা একটা বলছি, একটু ধ্যান দেন। একটা অপমান করলো আমাকে সবারই সামনে, আর একজন আমার গুনাহকে ঢেকে নিল। আমি টু দি পয়েন্ট কথা বলছি। তা আল্লাহ ওর গুনাহকে ঢেকে নেবেন আর একে অপমান করবে না। তাহলে সামনে আর পেছনে কথা বলে যারা মানুষকে কষ্ট দেয়, তাদের জন্য অয়েল জাহান্নাম আছে। এই তোরা হরেন বাজাচ্ছিস কেন রে? দেখতে পেয়েছিস না যেখানে জালসা চলছে নেমে পাড়া, নেমে পাড়া, পিক 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 করে বাজাতে রয়েছিস। হায়া শরম লজ্জা সব কোন দিকে চলে গেছে তোদের? তো দুই ধরনের, পেছনেও মানুষকে কষ্ট দেওয়া হয়, তবে তার কথাটা তার সামনে বলা যাবে সমাজকে সরিয়ে, এটা অসুবিধা নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বুল আলামিন বলছেন, চারটা গুনার কথা বলছেন, এবার সিরিয়াল দিয়ে গুনেলেন। এক নম্বর হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া, দুই নম্বর হলো সামনাসামনি কথা বলে অপমান করা সমাজে, তিন নম্বর হলো যারা মালকে গুনে 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 রাখে, প্রাচুর্য বাড়ায়, আর চার নম্বর হলো সে ধারণা করে আর ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার মাল তাকে কোনদিন ছেড়ে যাবে না, তার মাল তার সঙ্গ হবে। অথচ আল্লাহ রসুল বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتباع الميت ثلاثة فيرجعان اثنان ويبقى معه واحد فيرجعان أهله ماله ويبقى معه واحد عمله। আল্লাহর নবী বলছেন, যখন মানুষ মরে যায় সঙ্গে তিনটে জিনিস যায়, কিছু মাল যায়, আত্মীয় স্বজন যায়, আর তার জীবনের আমলটা কবর পর্যন্ত যায়। যখন তাকে কবর দেয়া হয় দুইজন ফিরে চলে আসে, আহাল আর মাল, কবরের সঙ্গে থেকে যায় আমল। কতজনে এসে স্নেহ মমতায় ডাক
ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে, সারা নাই পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে, ধরণীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে হায় আমার দেহের মতো, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা, যেমনি একা একই আসিনু ভবে একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব, তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি, তুমি পেতে দেবে হাই তুমি পেতে দেবে হাই ধুলির আসনে, জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো, রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল, বন্ধু সজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল, প্রিয়তমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম, কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, বিবি থাকবে না সন্তান থাকবে না সন্ততি থাকবে না, বেটা থাকবে না বউ নাতি পোতা কেউ থাকবে না, যেমন একা এসেছি একাই যেতে হবে, মাল তোমার সঙ্গ দেবে না, অথচ আমার আল্লাহ বলছেন ওই বেঈমানেরা যারা ওয়েল জাহান্নামে যাবে তাদের ধারণা আমার মাল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তো এই ধারণা, চারটা গুনার কথা বললাম, পেছনে কথা বলে কষ্ট দেয়, সামনে সামনে অপমান করে, মালকে গুনে গুনে রাখে, আর তার ধারণা আমার মাল আমার সাথ ছাড়া হবে না, আমার হাত ছাড়া হবে না। আল্লাহ বলছে ও জাহান্নামে যাবে, আল্লাহ বলছে জাহান্নামে যাবে। এখানে একটা ছেলেকে আমি বেঁধেছি, মারবো, ওকে মারবো, আর আপনারা 4-5 জন এসে বলছেন মৌলভী সাহেব ছেড়ে দেন, তখন আমি কি বলছি, কখনোই নয়, ওকে মারবই, কখনোই নয় মানে মারবো না তা নয়, কখনোই নয় বলছি, আপনাদের কথাগুলো নিব না, আপনাদের কথাকে গুরুত্ব দিব না, ওকে আমি মারবো। আল্লাহ ওটাই বলছে। ভাষাটা দেখেন, আগে উদাহরণ দিয়ে দিলাম, কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, কোনদিন মানা যাবে না, আমি কোনো কারো দোয়া কিছুই নিব না, ওকে হুতামা জাহান্নামে দিব। ওমা আদরাকা মাল হুতামা, নবী হে তোমাকে কে জানালো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামাটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আগুনের মেলায় ভাগ, এটা আগুন কিসের? কাঠের। এইটা আগুন কয়লার,
এইটা আগুন গ্যাসের, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কেরোসিনের আগুন, এই যে চলছে এগুলো টারবাইন বিদ্যুতের আগুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুতামা নামে যে জাহান্নামটা বানিয়েছে বন্ধুরে, ওটা হুতামাটা আল্লাহর প্রজ্বলিত আগুন, ডিজেল পেট্রোলের লয়। ওই আগুন কথা বুঝে, কথা শোনে। আল্লাহ বলবে ধর, ধরবে। যেদিন আল্লাহ বলবে ছাড়, সেদিন ছাড়বে। ওই আগুনটা এমন আগুন, লেপটে বীজের মতো তরল হয়ে আপনাকে সামটে ধরে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই নয় ওকে আমি হুতামাতে দিব। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি জিনিস কে জানালো? হুতামা কি? হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এখন যদি আমার গায়ে কেরোসিন তেলে আগুন জ্বালিয়ে দেন, আমার গা জ্বলবে, আমার গা পুড়বে, আমি ছটফট করব। হসপিটালে নিয়ে যাবেন, ডাক্তার বলবে রগ পুড়েনি, ভিতরের মাল ঠিক আছে, বেঁচে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন ওই হুতামার আগুনটা কেমন? ওটা কলিজাকেও পোড়াবে, ওটা ফ্যাপসাকে পোড়াবে, আঁতুরির ভিতর দিয়ে আগুনটা চলবে, হাড়ের ভিতর দিয়ে আগুন চলবে। তার মানে একটা লোকের গায়ে কারেন্ট দিলে যেমন গোটা বডিটাকে সফট করে নেয়, ওই রকম ওই আগুনটা রন্ধে রন্ধে চলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তাকে মজবুত করে বাঁধা হবে, তারপরে ওই আগুনটা চালানো হবে। তাকে হিলতে দেওয়া যাবে না, তাকে লড়তে দেওয়া যাবে না। বহু সমাজকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, এলাকাবাসীকে কষ্ট দিয়েছে। এর জবানের কারণে কত মার্ডার হয়েছে, কত বিচ্ছেদ হয়েছে, কত তালাক হয়েছে, কত মা বেটার ভাত পেছে না, কত ভাইয়ে ভাইয়ে খুনাখুনি হয়ে গেছে। এই লোকটাকে ওই আগুনটা চালাবো, যখন চালাবো তো মজবুত করে বাঁধবো। ফি আমাদি মুমাদ্দাদা, আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, সেই খাম্বার সঙ্গে বেঁধে দিয়ে এই আগুনটা ওর ভিতরে রন্ধে রন্ধে যখন যাবে, তখন ও বুঝবে জীবকে বেকন্ট্রোল করা কত গুনাহ। জীবকে বেকন্ট্রোল করা কত গুনাহ, তবেই ওর বুঝে আসবে। তার আগে বুঝে আসবে না, তার আগে নিজেকে মাস্তান মনে করে নিয়েছে। ও কাউকে ডর করে না, কাউকে তাওয়াক্কাও করে না। ইয়ে খাবিস, নিজেকে বড় মাস্তান মনে করে। আর যারা গীবত করবে, আপনারা দেখবেন একটু সমাজে খেয়াল করে, ও ফের হাজার গুনাতে ভর্তি, আর লোকের একটা গুনাহ দেখে হাসবে। হ্যাঁ, ও হাজার গুনাতে ভর্তি, আর লোকের একটা গুনাহ দেখে ও ভাববে যে ও সাধু হয়ে গেছে। আল্লাহ বলছে খালি আয়, তোর ব্যবস্থা কি করতে হয় এটা আমি আল্লাহর কাছে নতুন কিছু লই, তোকে উচিত শিক্ষা আমি আল্লাহ দিই। সকলে জোরে ইনশাআল্লাহ বলবেন, আমরা আর গীবত করব না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ রসুল বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকে খারাপ, ব্যভিচারের থেকেও খারাপ। হাজি, ব্যভিচার কাকে বলে? একটা মেয়ে, একটা পুরুষ, তাদের কাছে বস্ত্র থাকবে না, শরীরে কাপড় থাকবে না, অবৈধ মিলন করবে, তাদের স্খলন হবে, তারপরে গোসল করতে হবে, তার আগে মসজিদ ঢোকা যাবে না। এটা এত নোংরা কাজ, এর থেকে গীবত খারাপ। গীবত তো মসজিদে বসে বসে করা হবে, উজুর হালাতে, উজু ভাঙবে না। মসজিদে নামাজ পড়লাম, আপনাদের ইমাম সাহেব আর আমি শুরু করে দিলাম ওই মৌলানা মুমতাজুলের গীবত করতে। লোক নাকি সালা খারাপ লোক, আর হুঁশি নাই, আর জ্ঞান নাই, কিছুই জানে না, মাথা মোটা, 3 দিন আগে চুরি করেছে। এই যে শুরু করলাম, আমাদের উজু ভাঙছে না।